এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন আতাউর কাউসার। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে এখানে কিন্তু পুরো ঝিনাইদহ বা কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহে কিন্তু একদিকে যেমন শোকের আবহ রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে, একই সঙ্গে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন, প্রতিবাদী হয়ে উঠছেন। এই হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ্যে আসার পর এরা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছেন। এখানে আমি এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং মারা যাওয়া আনোয়ারুল আজিম আনারের বাসা এবং এখানকার আওয়ামী লীগ কার্যালয় কিন্তু একেবারে সামনাসামনি। দুই জায়গাতেই কিন্তু এখানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন, তারা কিছু সময় পরপর কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং যে শাহিনের নাম উঠে এসেছে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে, যিনি এই কালীগঞ্জ উপজেলা থেকে খুব কাছেই তার বাড়ি, সেই শাহিনকে আসলে এই মুহূর্তে যিনি যুক্তরাষ্ট্রে পলাতক আছেন বলে গোয়েন্দা তথ্য বলছে, তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এখানকার আওয়ামী নেতারা কর্মীরা দাবি করছেন যাতে দ্রুত তাকে ফিরিয়ে দেশে এনে শাস্তির মুখোমুখি করা যায়। পাশাপাশি একই সাথে কিন্তু শোকের আবহ চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। কিছু সময় আগে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় কিন্তু এখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে দলীয় কার্যালয়ে এবং নেতাকর্মীরা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন। একই সাথে আগামীকাল শুক্রবার জুমাবাদ কিন্তু কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহের সকল মসজিদের দোয়ার আয়োজনও করা হয়েছে। পরবর্তীতে শোক দিবস নিয়ে অন্য আয়োজন করা হবে বলেও আমাদের জানানো হয়েছে। একটু বলে রাখি, এখানে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলছেন যে তাকে যে হত্যা করা হয়েছে এই যে শাহিন, সেই শাহিনকে বিচার করার জন্য, এবং শাহিনের কিন্তু নানা অপকর্ম কিন্তু আমাদের মাঝে ফুটে এসেছে। এখানকার কোটচাঁদপুর উপজেলায় যখন আমরা গিয়েছি সেখানে কিন্তু দেখেছি শাহিন যে সমস্ত নানা অপকর্ম করেছেন গত বেশ কয়েক চলছে, সেটি কিন্তু অভিযোগ আকারে বলছেন এখানকার সাধারণ মানুষরা, যদিও তার ভাই এইসব অভিযোগ অস্বীকার করেছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সবশেষ খবর। আমরা একটু যাব এবার ঢাকার ডিবি কার্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। যেমনটি আমার অন্যান্য সহকর্মীরা জানিয়েছিলেন, এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের বিষয়টি শুরু থেকেই আসলে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য সংস্থাও এই বিষয়টি ছায়া তদন্তও করছে। তো এই মুহূর্তে আমি আছি গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে ইতিপূর্বে বেশ কয়েকজনকে আটক করার খবর আমরা আপনাদেরকে জানিয়েছি এবং যে তথ্যগুলো আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতেই পেয়েছি। তা আমি বলতে চাই যে মূল যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, আমরা বিভিন্ন তথ্য থেকে যা জেনেছি যে মোট 6 জন হত্যাকাণ্ডের যে মিশন, সেই মিশনটিতে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে 3 জনকে গতকালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই 3 জনের মধ্যে একজন রয়েছেন যিনি এই হত্যাকাণ্ডের মূল হোতা। অর্থাৎ এটি কিন্তু একটি কন্ট্রাক্ট কিলিং ছিল। একজন ব্যক্তি একটি কন্ট্রাক্ট দিয়েছিলেন কোনো একজন ব্যক্তিকে আনোয়ারুল আজিমকে হত্যা করতে। তো যে ব্যক্তি কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি তার এক সময়কার ব্যবসায়িক পার্টনার, তার বন্ধু, তার নাম আখতারুজ্জামান শাহিন। তিনি ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তায় এই কন্ট্রাক্টটি দিয়েছিলেন জনৈক আমানুল্লাহ আমানকে, যিনি একটি চরমপন্থী দলের নেতা। তো সেই আমানুল্লাহ আমানকে গ্রেফতার করার পরে আইন শৃঙ্খলা বাহিনী চাঞ্চল্যকর তথ্যগুলো পেয়েছে, যার প্রেক্ষিতে তারা তাদের তদন্ত অগ্রসর করছেন এবং বেশ কজন ব্যক্তিকে তারা ইতিমধ্যে আটকও করেছেন। আমরা যতটুকু বলছিলাম যে গতকালকে যে 3 জনকে আটকের কথা আমরা জেনেছি, তারপরে রাতে আরও 3 জনকে আটক করা হয়েছে, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সংবাদ সম্মেলন করে জানানো হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটির জন্যই আমরা বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের বক্তব্য জানার জন্য বর্তমানে ডিবি কার্যালয়ে অবস্থান করছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছু সময়ের মধ্যে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ তিনি এই অফিসে আসবেন। আমরা তখন তার থেকে একটি নির্দিষ্ট বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই হত্যাকাণ্ড যে ঘটেছে সেটির তদন্ত কতটুকু তারা অগ্রসর হয়েছে এবং তার মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে মোট 6 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 3 জন সরাসরি হত্যাকাণ্ডের যে কিলিং মিশনটি ছিল সেই মিশনে তারা অংশ নিয়েছিলেন এবং লাশ গুম করতেও তারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিলেন। যেমনটি আমরা অন্যান্য সহকর্মীরা বলছিলেন যে হত্যাকাণ্ডের পরে লাশ কয়েক টুকরো করে কিছু ট্রলি ব্যাগে করে সেগুলো গুম করা হয়েছে, সেই কাজে সহায়তা করেছেন এমন
প্রত্যক্ষভাবে 3 জন ছিলেন এবং বাকি যে 3 জনকে আটকের কথা আমরা জানতে পেরেছি তারা পরোক্ষভাবে পরিকল্পনায় জড়িত ছিলেন এমনটি আমরা জেনেছি। তো সময়ের সাথে সাথে আমরা আসলে বিস্তারিত আরও বিষয় জানাতে পারবো। এই ছিল আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোড ও ঝিনাইদহে।